হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ বানাবো পালক পনির, তাও আবার একদম ধাবা স্টাইল। আমার মুখের কথায় বিশ্বাস করার কিন্তু কোনো দরকার নেই, একবার জাস্ট বানিয়ে দেখুন। এটা এতটাই মজার হয়, আপনি বারবার বানাবেন। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি। এই রান্নাটা আমি একজনের কাছ থেকে শিখেছি, তিনি একটি ধাবাতে কাজ করেন। এখন এই রান্নাটা করার জন্য প্রথমেই লাগবে পালং শাক। যেহেতু পালক পনির, কিছুটা পালং শাককে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলটা গরম হলে পালং শাকটা তার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন এই জলের মধ্যে, তাহলে পালং শাকের কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে। 1 থেকে 1.5 মিনিটের বেশি এটাকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মিনিট খানেক বা 1.5 মিনিট মতো সেদ্ধ করলেই এটা হয়ে যাবে। এখন এটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে ধুয়ে নেব, তাহলে এর কালারটা খুব সুন্দর থাকবে। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর আছে। সেই সঙ্গে নিয়েছি ধনেপাতা আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি পনিরটাকে এভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে পনিরটাকে এখানে দিয়ে দেব। পনিরটাকে ফ্রাই করে নেব। দুটো সাইড হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে আর একটা সাইড উল্টে দেব। এই রান্নাটার মধ্যে আমি ছোট্ট ছোট্ট কিছু টিপস শেয়ার করে যাচ্ছি, সেগুলো যদি মনে রাখেন তাহলে আপনাদের রান্নাটাও কিন্তু এরকমই একদম পারফেক্ট হবে। এই যে পনিরগুলোকে এখন ভেজে তুলে নেব, এই ভাজা পনিরের উপরে যদি কিছুটা জল ঢেলে দেন তাহলে কিন্তু আপনার পনিরটা একদম নরম সফট থাকবে, বাইরের অংশটা আর কোনোভাবেই হার্ড হবে না। এখন এটাকে এই অবস্থাতেই রেখে দেব। তারপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। আপনারা ঘির জায়গায় বাটারও দিতে পারেন। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ। যখন এর থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে দিয়ে দিলাম এর মধ্যে একটা পেঁয়াজ বাটা। কিছুক্ষণ পেঁয়াজটাকে এই মশলার সঙ্গে নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের বাটা। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি টমেটোটাকে। আপনারা চাইলে কিন্তু এখানে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এখন কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসটা একদম বন্ধ করে দেবেন, অথবা একেবারে লো ফ্লেমে দিয়ে দেবেন, না হলে দইটা ফেটে যেতে পারে। এবারে মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা পালং শাকটাকে পেস্ট করেন কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। পালং শাকটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মোটামুটি মশলাটা কষাতেই যা সময় লাগে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলা কষানো হয়ে গেলে খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে। এখন এটা যখন খুব ভালোভাবে কষানো হয়েছে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা কিন্তু দুধের যে মালাইটা হয় সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ বাটার। চাইলে আপনারা ঘিও এখানে অ্যাড করতে পারেন। গ্রেভিটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে। এখানে এই পর্যায়ে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। মশলাটা একদমই কষানো হয়ে গেছে। পনিরগুলো দিয়ে দিচ্ছি এখানে। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু এটাকে আমরা ঢেকে রান্না করতে বসিয়ে দেব। 5-6 মিনিট মতো এটাকে আমি ঢেকে রান্না করে নেব। এই যে দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। রান্নাটাও আমার একেবারেই কমপ্লিট হয়ে গেছে।
এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি একটা তড়কা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়েছি 1 চামচ ঘি একটা প্যানে, প্যান গরম হতে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন কুচি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা কালার আসে তার জন্য, আর খুব সুন্দর ফ্লেভারও একটা এসেছে। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে মশলাটাকে তুলে নিয়েছি। আর এখন এই যে রান্নাটা করলাম, তরকারিটা এখানে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য উপর থেকে এই যে মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দেব, আর দিয়ে দিয়েছি অল্প একটু গ্রেটেড পনির, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। তো রেডি হয়ে গেল আমাদের ধাবা স্টাইল পালক পনির। কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোন। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।